আসসালামু আলাইকুম। রায়হান নামের এক সাধারণ মানুষ প্রতি মাসে সামান্য বেতন থেকে কিছু টাকা জমাতেন। তিনি ভাবতেন ব্যাংকে রাখলেই টাকা নিরাপদ থাকবে, কিন্তু 5 বছর পর হঠাৎ বুঝলেন তার জমানো টাকার ক্রয় ক্ষমতা প্রায় অর্ধেক হয়ে গেছে। তখন তিনি বলেছিলেন এক কথা, টাকা যদি আমার জন্য কাজ না করে তাহলে সেটি প্রতিদিন একটু একটু করে মারা যায়। বন্ধুরা, আজ আমি আপনাদের সেই রায়হানের বাস্তব গল্পই বলবো, যিনি এক সময় ভাবতেন ব্যাংকই নিরাপদ জায়গা, কিন্তু পরে বুঝলেন নিরাপত্তা মানেই বৃদ্ধি নয়। তিনি ধীরে ধীরে এমন কিছু উপায় শিখেছিলেন যার মাধ্যমে টাকাকে শুধু নিরাপদ রাখেননি, বরং কাজ করিয়েছেন তার জন্য। আজ আমি সেই 4টি উপায় আপনাদের সাথে শেয়ার করব। রায়হানের জীবনটা খুবই সাধারণ। চাকরি থেকে যা পেতেন প্রতি মাসে একটু একটু করে ব্যাংকে জমাতেন। 3 বছর পর ব্যাংকে প্রায় 5 লাখ টাকা জমা হলো। একদিন হঠাৎ বাজারে গিয়ে দেখলেন যেটা আগে 100 টাকায় কিনতেন এখন সেটার দাম 180 টাকা। তিনি হতভম্ব। তখন এক বন্ধু বলল, তুই টাকা জমাচ্ছিস ঠিকই, কিন্তু টাকা ঘুমিয়ে আছে রে ভাই। ইনফ্লেশন মানে টাকার ঘুম, আর ইনভেস্টমেন্ট মানে টাকার জাগরণ। এই কথাটা রায়হানকে ভাবিয়ে তুলল। তিনি সিদ্ধান্ত নিলেন ব্যাংকের বাইরে টাকাকে নিরাপদ রাখার উপায় শিখতেই হবে। সময় নষ্ট না করে চলুন রায়হানের মতো আমরাও শিখে নেই। 1. নিজের ওপর ইনভেস্টমেন্ট। প্রথমেই তিনি নিজের ওপর ইনভেস্ট করলেন। রাতের পর রাত অনলাইনে ফ্রি কোর্স করলেন, ডিজিটাল মার্কেটিং। 3 মাসের মাথায় তিনি ফ্রিল্যান্সিং শুরু করেন, আর সেখান থেকেই বাড়তি আয় শুরু হলো। তিনি বুঝলেন সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট হলো নিজের স্কিলে। আজ তার সেই স্কিল থেকেই মাসে ব্যাংকের সুদের 10 গুণ বেশি আয় আসে। 2. অনলাইন অ্যাসেট তৈরি। এরপর রায়হান ভাবলেন একটা ইউটিউব চ্যানেল খুলি। তিনি মানুষকে শেখাতে লাগলেন কিভাবে অনলাইনে ইনকাম করা যায়। প্রথম 6 মাসে ফল পেলেন না, কিন্তু 1 বছর পর সেই চ্যানেল থেকেই বিজ্ঞাপনের ইনকাম শুরু হলো। এখন সেটাই তার ডিজিটাল অ্যাসেট, যা 24 ঘন্টা কাজ করে। এমনকি তিনি ঘুমালেও আয় আসে। 3. স্মার্ট ইনভেস্টমেন্ট। এরপর তিনি ছোট ছোট করে ইনভেস্ট করতে শুরু করলেন, স্টক, সোনা আর মিউচুয়াল ফান্ডে। প্রথমে ভয় লাগতো, কিন্তু যখন দেখলেন 2015 সালে কেনা সোনার দাম দ্বিগুণ হয়ে গেছে, তখন বুঝলেন ঝুঁকি না নিলে লাভ নেই। এই ইনভেস্টমেন্ট গুলোই আজ তার সঞ্চয়ের সবচেয়ে বড় সুরক্ষা। 4. ছোট ব্যবসায় ইনভেস্টমেন্ট। তারপর রায়হান আরেকটা সিদ্ধান্ত নিলেন। 50,000 টাকা দিয়ে বন্ধুর সঙ্গে অনলাইনে টি-শার্ট ব্যবসা শুরু করলেন। প্রথমে বিক্রি কম ছিল, কিন্তু 3 মাস পর অর্ডার বাড়তে লাগলো। এখন তারা মাসে প্রায় 2 লাখ টাকার বিক্রি করেন। রায়হান হাসতে হাসতে বলেন, ব্যাংকে রাখলে বছরে 3,000 পেতাম, এখন একই টাকা দিয়ে মাসে 30,000 উপার্জন করছি। এই 4টি কাজের মধ্য দিয়ে রায়হান শিখলেন একটাই জিনিস, টাকা ঘুমিয়ে থাকলে হারায়, কাজ করলে বাড়ে। তিনি আজও কিছু টাকা জরুরি ফান্ড হিসেবে ব্যাংকে রাখেন, কিন্তু বাকি টাকাগুলো কাজে লাগান, যাতে প্রতিটি টাকাই একজন কর্মী হয়ে তার জন্য কাজ করে। রায়হানের গল্পে আমরা যা শিখলাম, নিজের উপর ইনভেস্ট করুন, অনলাইন অ্যাসেট তৈরি করুন, স্মার্ট ইনভেস্টমেন্ট করুন, ছোট ব্যবসায় সাহস নিন। ব্যাংক টাকা রাখার জায়গা, কিন্তু ধনী হওয়ার জায়গা নয়। টাকাকে নিরাপদ রাখতে হলে সেটাকে চলতে দিতে হবে, ঘুমাতে নয়। রায়হানের গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এমনই বাস্তব গল্প ও অর্থনৈতিক অনুপ্রেরণার জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ধন্যবাদ।